এই যে সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যে প্রশাসনিক বৈঠক হলো উত্তর 24 পরগনায়, সেখানে বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, তিনি তার সঙ্গে তৃণমূলেরও ওই জেলার 6 বিধায়ক তারা উপস্থিত ছিলেন। জানিয়ে নানা জল্পনা রাজনৈতিক মহলে, ও এরা সবাই বৈঠকে যোগ দেওয়ার পর বলছেন সরকারটা তো আমাদের সরকার, প্রশাসনিক কাজে তো সহায়তা করতে হবে, বিরোধিতা তো আলাদা জায়গা। তৃণমূল আমলে তো কোনো বিরোধী দলের বিধায়কদের এই ধরনের বৈঠকে ডাকাই হতো না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাদের প্রতি যে সৌজন্য দেখিয়েছেন সেটার সুযোগ নিয়ে এত বড় বড় কথা বলছেন, বিশ্বাস করবেন না। যেটা আমার কাছে যা খবর তাতে শুধু কাকলি ঘোষ দস্তিদার নন, এরকম ডজন খানেক বা তার বেশি হবে সাংসদ তারা দিল্লিতে লাইন দিচ্ছেন। তারা চাইছেন আমাদেরকে সংসদে একটু আলাদা করে তৃণমূলের থেকে দূরত্ব বজায় রেখে একটু বসার ব্যবস্থা করা হোক, আমরা সমর্থন দেবো না কিছুতে। আসলে এরা না কেউ আর ওই মানে কি বলবো ধসে যাওয়া কোম্পানির শেয়ার হোল্ডার হতে চাইছে না। কেউ মমতা বা তার ভাইপোর কথা শুনতেই চায় না। ভাইপো তো আবার ওখানে লোকসভার নেতা। এইরকম বিধায়কদেরও একটা বড় দল তৈরি হয়েছে যারা প্রথম থেকে এই কাজটা করেছে। বিজেপি যদি রাগের মাথায় ভাঙে কোনো কিছু বলাও যাবে না। 2021 সালের কথা মনে করুন, সদ্য বিজেপি ধাক্কা খেয়েছিল, সরকার গঠনের ম্যান্ডেট নিয়ে আসার কথা ছিল, গণনায় কারচুপির জন্য আসতে পারেননি। সেই ধাক্কা সামলানোর আগেই 11ই জুন পুত্র শুভ্রাংশুকে নিয়ে মুকুল রায় গিয়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। সেখানে পিসি ভাইপো দুজনে হাজির ছিলেন। যেই মুকুল রায়কে তাড়ানোর জন্য সবচেয়ে বড় দলই ভাইপো, সেই ভাইপো মুকুল রায়কে দলে নিয়ে এসে সে কি উচ্ছ্বাস!